তুমি কোন টিমকে সাপোর্ট করছো? বরিশাল। বরিশাল সাপোর্ট করছো, তোমার বাড়ি কি বরিশাল? আমার বাড়ি পাবনা। ও আচ্ছা, ওর বাড়ি পাবনা, ও বরিশালকে সাপোর্ট করছে। এখানে একজন ম্যানচেস্টার ইউনাইটেডের ফ্যান পেয়েছি, আপনি ম্যানচেস্টার ইউনাইটেডের ফ্যান? জি অবশ্যই। অলরাইট, আর বিপিএল বিপিএল ফরচুন বরিশাল। আচ্ছা রাইট, আপনার জন্য আমার যে কোয়েশ্চেন খুবই সহজ প্রশ্ন, কঠিন না। বিপিএল এর ইতিহাসে সবচেয়ে বেশি রান করা ব্যাটসম্যানকে, সবচেয়ে বেশি উইকেট নেওয়া বোলারকে? সবচেয়ে বেশি উইকেট নেওয়া বলার হচ্ছে সাকিব আল হাসান, আর সব থেকে বেশি রান করা ব্যাটার হচ্ছে বিপিএল তামিম ইকবাল। অলরাইট, রাইট আনসার, সঠিক উত্তর দিয়েছে। সো আমরা আরো একজন উইনারকে পেয়ে গেলাম। অল টাইম বান এবং বিডি ক্রিক টাইমের পক্ষ থেকে ছোট্ট একটা উপহার আপনার জন্য। ওকে, এবার আরো একজনকে পেয়েছি, তার সাথে কথা বলি। কোন টিম সাপোর্ট করছেন? ফরচুন বরিশাল। ফরচুন বরিশাল। মাঠে বসে কয়টা খেলা দেখেছেন? একটা। কোন ম্যাচটা? গত বছর যে বিপিএল বরিশাল তো রংপুরের যে খেলা হয়েছিল ওইটা। অলরাইট, ওকে। সো এবারের বিপিএল কেমন লাগলো? ভালো লাগছে। ভালো লেগেছে। অলরাইট, সো এবার আপনার জন্য প্রশ্ন, আপনার জন্য একটু কঠিন প্রশ্নই করা যাক। বিপিএল এর ইতিহাসে প্রথম হ্যাট্রিক করা বোলার কে? মাশরাফি বিন মুর্তজা। কি বলছিস তুই? অলরাইট, সো উনি বলছে মাশরাফি বিন মুর্তজা, কিন্তু উত্তরটা আসলে সঠিক হয়নি। এবার আপনার সাথে একটু কথা বলি, আপনি কোন টিম সাপোর্ট করছেন? বরিশাল। বরিশাল কি আপনার বাড়ি? না, ঢাকায়। বরিশাল সাপোর্ট করার কারণ? তামিম আছে, মাহমুদুল্লাহ আছে। ওকে, তামিম আছে, মাহমুদুল্লাহ আছে। ওকে, সো আপনার কাছে আমার যে প্রশ্ন, সেই প্রশ্ন হচ্ছে বিপিএল এর ইতিহাসে প্রথম 2 আসরে যে দলটা চ্যাম্পিয়ন হয়েছিল সেই দলটার পুরো নাম কি? 5 থেকে কেউ বলবেন না। ঢাকা, চিটিয়াগাং। প্রথম 2 আসরে চ্যাম্পিয়ন হয়েছিল কোন টিম? ঢাকা। ঢাকার পুরো নাম? ঢাকা, দুর্দান্ত ঢাকা। দুর্দান্ত ঢাকা, উনি উত্তর দিয়েছে। উত্তর কি ঠিক হয়েছে? ঢাকা। এদিকে আসেন, কি ছিল নাম? ঢাকা ডায়নামাইটস। ঢাকা ডায়নামাইটস ছিল। উনি বলেছে দুর্দান্ত ঢাকা, আপনি বলেছেন ঢাকা ডায়নামাইটস। ঠিক হয়েছে উত্তর? হ্যাঁ হ্যাঁ, সঠিক উত্তর হচ্ছে ঢাকা গ্ল্যাডিয়েটরস। রাইট। কোন টিম সাপোর্ট করছেন? ফরচুন বরিশাল। আচ্ছা রাইট, ফরচুন বরিশাল সাপোর্ট করছেন। আপনার জন্য আমার প্রশ্ন হচ্ছে, চ্যাম্পিয়ন্স ট্রফির স্কোয়াড বাংলাদেশ ঘোষণা করেছে, রাইট? সেই স্কোয়াডটা বলতে পারলে আপনার জন্য পুরস্কার। সহজ প্রশ্ন। এটা পারবো না। কে জানে বলছে পারবে? কে যেন বললো পারবে? আপনি? না বললেই চলে। কে পারবে? আচ্ছা, এখানে একজনকে পেয়েছি, সে নাকি পারবে, দেখা যাক। কুইক বলতে হবে, কুইক। এত কুইক? হ্যাঁ কুইক। বাদ গেছে লিটন দাস। লিটন দাস বাদ। লিটন দাস বাদ। আমি তো বাদ কে গেল সেটা জানতে চাইনি, আমি জানতে চাইছি স্কোয়াডে কারা। সৌম্য সরকার। হ্যাঁ, সৌম্য। এরপর হচ্ছে আপনার ইমন, তানজিদ তামিম, তারপর হচ্ছে মুশফিক, মাহমুদুল্লাহ, হৃদয়, তারপর হলো আপনার বোলিং হয়েছে আপনার হচ্ছে গিয়া বোলিং হয়েছে মুস্তাফিজ, তাসকিন, হাসান মাহমুদ, তানজিম তামিম। ওকে, তারপর হচ্ছে গিয়া মেহেদি হাসান মিরাজ। অলরাইট, ওকে, ডান, থ্যাংক ইউ সো মাচ। হাসান মাহমুদ স্কোয়াডে নাই। নাহিদ রানা স্কোয়াডে আছে, রাইট? পারভেজ হোসেন ইমন স্কোয়াডে রয়েছে। অলরাইট, সো এবার আরেকজনকে পেয়েছি, তার সাথে কথা বলি। বিপিএল এ খেলে পাকিস্তানের স্কোয়াডে 3 জন ক্রিকেটার জায়গা করে নিয়েছে চ্যাম্পিয়ন্স ট্রফির স্কোয়াডে। চ্যাম্পিয়ন্স ট্রফির স্কোয়াডে শাহিন আফ্রিদি আগে থেকেই ছিল। ফাহিম আশরাফ, জাহানদাদ খান, খুশদিল শাহ এবং ফাহিম আশরাফ, রাইট আনসার। সাথে হচ্ছে উসমান খান। ওকে, সো তারপর আমি আপনাকে উইনার করে দিতে চাই, কারণ আমার হাতে সময় নেই। সো অলরাইট, সো দ্যাটস ফর ইউ। কোশ্চেনটা কঠিন ছিল। অল টাইম বানের পক্ষ থেকে এই পুরস্কার আপনার জন্য। সো বিপিএল চলছে, এনজয় করতে থাকুন। চ্যাম্পিয়ন্স ট্রফি আসছে, সেটাও এনজয় করবেন। নেক্সট এপিসোডে দেখা হবে। সবাই ভালো থাকবেন, সুন্দর থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ।